আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল নুডলস আর চিকেন দিয়ে কিভাবে স্যুপ বানাই তারই রেসিপি শেয়ার করছি। এটা পুরোপুরি আমার নিজস্ব রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। শীতের দিনে এইরকম যদি স্যুপ পাওয়া যায় তাহলে আর কোনো কথাই হয় না। এর জন্য লাগবে বাঁধাকপি কুচোনো, গাজর কুচোনো, বিনস কুচোনো, শিমলা মির্চ কুচোনো আর পেঁয়াজ পাতা কুচোনো। এই সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করে ওর মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়েছি আর 1 চামচ বাটার দিয়েছি। বাটার দিয়ে করলে এই স্যুপটা খেতে খুব টেস্টি হয়। তারপরে আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে মিডিয়াম আছে এটাকে হালকা হাতে ভেজে নিচ্ছি। এটা লাল করে ভাজার একদমই দরকার নেই, লো টু মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। তারপরে আমি এর মধ্যে আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। আপনারা কুচুনোও দিতে পারেন। আদার কোয়ান্টিটিটা কম দেবেন, রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি দেবেন। দেবার পরে আমি সব একসাথে হালকা হাতে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটাকে আমি 4-5 টুকরো করে নিয়েছি ছোট ছোট করে, যাতে স্যুপটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা এখানে হাড়শুদ্ধ চিকেনের টুকরো 1টা কিংবা 2টো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেন দিয়ে সব কিছু আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা আপনার মনে হবে হলুদ হলুদ, কেন আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ফ্রিজে রাখি, সেই জন্যে। এটা যখন সব একসাথে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে বাঁধাকপি কুচোনো, গাজর কুচোনো, বিনস কুচোনো আর ক্যাপসিকাম কুচোনোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। এই সব একসাথে এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাও হবে কিন্তু রং যাতে না হয়, সোনালি কালার যাতে না হয়, এরকমভাবেই আমাকে ভাজতে হবে। অল্প ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি, কেন এর মধ্যে তো অনেক জল পড়বে, সেই হিসাবেই আপনারা নুনটা দেবেন। তারপরে আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে সব একসাথে আবার ভালোভাবে মিশিয়ে অল্প ভেজে নিচ্ছি। যখন আমার ভাজাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1.5 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জল দেবার পরে এটাকে আমি ঢেকে প্রথমে গ্যাসটা হাই রেখে ফুটতে দেব। তারপর যখন ফুটে উঠবে তখন এটা মিডিয়াম আছে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে দেখাচ্ছি, সবজি চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন, না দিলেও খেতে খুবই ভালো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। দেখুন এখানে আমার স্যুপটা ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। আমি ডার্ক সোয়া সস দিয়েছি। তারপরে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে 1 চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এটা নাও দিতে পারেন। এরপরে ওপর থেকে আমি পেঁয়াজ পাতা কুচোনোটা দিয়ে দিচ্ছি। এরপরে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি গোলমরিচের গুঁড়ো কম দিতে চান তাহলে এখানে আপনারা 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে একটু চাউমিন সেদ্ধ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটু চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা এর মধ্যে নুডলসও দিতে পারেন, রাইস নুডলসও এর মধ্যে দিতে পারেন। তারপরে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম। 3 মিনিট পরে দেখুন কত সুন্দর আমার চিকেন ভেজিটেবলস নুডল স্যুপ তৈরি হয়ে গেছে। এর ওপরে একটা ডিম সেদ্ধ দিয়ে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আপনারা যদি পরিবেশন করেন তাহলে ছোট থেকে বড় সবাই এটাকে খুব ভালোবেসে খাবে। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।